নমস্কার বন্ধুরা, কৈলাস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। দেখুন, আমার এই গোলাপ গাছে আজকে একটা রোগ হয়েছে, তার নাম হলো ব্ল্যাক স্পট ডিজিজ। এই রোগটার বিষয়ে কথা বলবো। এটি এক প্রকারের ফাঙ্গাল ইনফেকশন বলতে পারেন, এবং এটার জন্য যে ফাঙ্গাসটা রেসপন্সিবল তার নাম হলো ডিপ্লোকার্পন রোজি। তো এই রোগটা আপনাদের কাছে হওয়া মাত্র আপনারা অবশ্যই করে ফাঙ্গিসাইড ইউজ করবেন, কোনো ব্যাকটেরিয়াসাইড বা পেস্টিসাইড ইউজ করবেন না। তো বলি কীরকম কন্ডিশনে এই জাতীয় রোগ আপনার কাছে হতে পারে। বিকেল বা রাতের দিকে যদি আপনারা গাছে অনেক বেশি জল স্প্রে করে ফেলেন এবং গাছের পাতা যদি 7 থেকে 12 ঘন্টার উপরে ভিজে থেকে থাকে, তাহলে কিন্তু এই ফাঙ্গাসের স্পোরগুলো খুব তাড়াতাড়ি জার্মিনেট করে। তো অনেক সময় কি হয়, বাতাসে অনেক বেশি হিউমিডিটি থাকে, যেমন বর্ষাকাল বা এখন আজকাল রাতের দিকে এবং ভোরের দিকে অনেক বেশি কুয়াশা পড়ছে, তো সেক্ষেত্রে পাতা ভিজেই থেকে থাকছে। তো তার জন্য আমার এই গাছটায় ব্ল্যাক স্পট ডিজিজটা হয়েছে। আর আপনার গাছকে যদি আপনারা কোনো বদ্ধ জায়গায় রেখে দেন, খোলামেলা জায়গা যদি না পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই রোগ আক্রমণ করতে পারে। তো এটা হয়েছে কিভাবে বুঝবেন? প্রথমত দেখতেই পাচ্ছেন পাতার মধ্যে একটা কালো ব্ল্যাক কালারের স্পট আছে, আর পাতাটা হলুদ হয়ে গিয়ে পাতাটা পড়ে যাবে। এবং এই রোগটা প্রথমত হয় কি, গাছের বুড়ো পাতা থেকে প্রথমে শুরু হয়, তারপর আস্তে আস্তে কচি পাতায় যায় এবং গাছটাকে দুর্বল করে দেয়। তো সেক্ষেত্রে আপনারা করবেনটা কি, যে খোলামেলা জায়গায় গাছটাকে রাখবেন, বিকেলের দিকে অতিরিক্ত জল স্প্রে করবেন না, একদমই করবেন না। আর একটা পাতায় এই রোগটা আপনারা যখনই দেখতে পাবেন তৎক্ষণাৎ আপনারা পাতাটা কেটে দেবেন এবং পুড়িয়ে দেবেন, বা দূরে বাগান থেকে দূরে কোথাও ফেলে দেবেন। আর গাছকে সবসময়ের জন্য সানলাইটে রাখবেন, ফুল সানলাইট। আপনারা জানেন গোলাপ গাছে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা ফুল সানলাইট আপনাদের দরকার হবেই হবে। আর একটা বিষয় বলি, এই ফাঙ্গাস কিন্তু ডিফোলিয়েট মানে পাতা ফেলে দেওয়ার জন্য রেসপন্সিবল। ইথিলিন গ্যাস এবং অ্যাবসাইসিক অ্যাসিড তৈরি করে, যার কারণে পাতা তার পূর্ণতা প্রাপ্তির আগেই ঝরে পড়ে। আর এর জন্য আপনারা অনেকগুলো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন, যাদের মধ্যে ম্যানকোজেব আছে। তো আপনারা সেরকম কোনো ফাঙ্গিসাইড, যার মধ্যে টাটা মাস্টার হতে পারে, M45 হতে পারে, অ্যান্ট্রাকল হতে পারে, অ্যামিস্টার টপ হতে পারে, যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ইউজ করবেন, যার ভিতরে দেখে নিন এই কেমিক্যালসগুলো যাতে থাকতে হবে। আর একটা বিষয়, ট্রাইকোডার্মা যদি আপনারা ইউজ করে থাকেন, ট্রাইকোডার্মা নিজে একটা ফাঙ্গাস, এটা বায়ো ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে আপনারা অন্য কোনো কেমিক্যাল ফাঙ্গিসাইড ট্রাইকোডার্মার উপরে ইউজ করতে পারবেন না। ট্রাইকোডার্মা নিজেও মারা যাবে এবং আপনার কোনো কাজ হবে না সেক্ষেত্রে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ব্ল্যাক স্পট ডিজিজ হলে পরে আপনারা কোন টাইপ অফ ফাঙ্গিসাইড ইউজ করবেন সেটা আপনারা জানতে পারলেন। এতক্ষণ সময় ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে সমস্ত বই এবং জার্নাল ঘেটে এই ইনফরমেশনসগুলো আমি জোগাড় করেছি, তাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা রইল।